আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব জামাতে নামাজ আদায় করার গুরুত্বটা। পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ জামাতের সাথে পড়া সুন্নতে মুআক্কাদা। অনেক মুহাক্কিক উলামায়ে কেরামের মতে ওয়াজিব। বিনা ওজরে জামাত তরক করা গুনাহ। যে ব্যক্তি বিনা ওজরে সর্বদা জামাত তরক করে সে ফাসিক। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে ইমাম ব্যতীত একজন মুক্তাদি হলেও জামাত হয়ে যায়, চাই সে একজন সমঝদার নাবালেক হোক বা মেয়ে লোক হোক। স্ত্রীলোক, নাবালেক, কৃতদাস এবং যাদের জামাত তরক করার ওজর রয়েছে তাদের ওপর জামাত ওয়াজিব নয়। জামাত সহি হওয়ার জন্য ইমামকে মুসলমান হতে হবে, ইমামকে বোধ শক্তি সম্পন্ন ও বালেগ হতে হবে, মুক্তাদিকে ইক্তেদার নিয়াত করতে হবে এবং ইমাম ও মুক্তাদির স্থান একই হতে হবে। অর্থাৎ ইমাম ও মুক্তাদের মাঝে দুই কাতার পরিমাণ ব্যবধান বা গাড়ি চলার মতো রাস্তার ব্যবধান থাকতে পারবে না, বা একজন সওয়ারিতে অন্যজন মাটিতে থাকতে পারবে না, কিংবা ইমাম মুক্তাদি ভিন্ন ভিন্ন যানবাহনে থাকলেও হবে না। একাকী নামাজ পড়ার চেয়ে জামাতের সাথে নামাজ পড়লে 25 বা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মহিলাদের জন্য মসজিদ বা ঈদগাহে জামাতে নামাজ পড়তে যা মাকরুহ ও নিষিদ্ধ। সাহাবাদের যুগ থেকেই এই নিষেধাজ্ঞা চলে আসছে। যে ব্যক্তি 40 দিন যাবৎ তাকবীরে উলার অর্থাৎ প্রথম তাকবীরের সাথে জামাতে শরিক হয়ে নামাজ পড়বে তার জন্য জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার এবং মুনাফিকি থেকে মুক্ত পাওয়ার বা মুক্ত থাকার পরোয়ানা লিখে দেওয়া হবে। তিরমিজি শরীফ। ইমামের কিরাত শুরু করার আগ পর্যন্ত জামাতে শরিক হলেও তাকবীরে উলা পেছে ধরা হবে। জামাত পাওয়ার আশায় মসজিদে এসে যদি দেখে জামাত হয়ে গিয়েছে তবুও জামাতের সওয়াব পাওয়া যাবে। মসজিদে জামাত হয়ে গেলে মসজিদের বাইরে জামাত সহকারে নামাজ পড়তে পারলে উত্তম। এমনকি ঘরে এসে যারা নামাজ পড়েনি তাদেরকে নিয়ে জামাত করবে। যদি শুধু স্ত্রীকে নিয়েও জামাত করা যায় তবুও উত্তম। তবে স্ত্রী একা মুক্তাদি হলে তাকে পিছনে দাঁড়িয়ে দিতে হবে। আর কোনোভাবে অন্যত্র জামাত করতে না পারলে ফরজ নামাজ মসজিদেই পড়া উত্তম। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে মসজিদে ফরজ নামাজের জন্য সানি জামাত, অর্থাৎ মসজিদে একবার জামাত হয়ে গেলে আবার দ্বিতীয়বার ওই মসজিদে ওই নামাজের জন্য জামাত মাকরুহ তাহারিমি। তবে 3 অবস্থায় সানি জামাত এবং আরও অধিক জামাত করা মাকরুহ নয়। যদি মসজিদ এমন হয় যার ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট নেই, এরূপ অবস্থায় সানি জামাত করা যায়। যদি প্রকাশ্যে আযান ইকামত ছাড়া প্রথম জামাত হয়ে থাকে